আপনারা যদি ঐতিহাসিকভাবে লক্ষ্য করেন ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৭৫-এর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করা, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের বিরুদ্ধে দাঁড়ানো এবং ২৪-এও সেনাবাহিনী কিন্তু শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে। কাজেই সেনাবাহিনীকে কিংবা পুলিশকে কোন বাহিনী সংস্থা প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবে না। এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমার আপনার ভ্যাট ট্যাক্সের পয়সায় চলে। আমরা যারাই সরকার গঠন করি, রাষ্ট্র চালাই, রাষ্ট্র চালাতে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের লাগবে। যারা এই প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে, তাদের বিচার নিশ্চিতের জন্য আমরা আওয়াজ তুলব, কিন্তু প্রতিষ্ঠানগুলোর সম্মান রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব। এই যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, ওই জাতীয় ঐক্যের মধ্য দিয়ে ৫ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছিল। ৫ই আগস্ট জনতা রায় দিয়েছে আওয়ামী লীগ এদেশের রাজনীতি থেকে বাতিল। সেই বাতিল মালকে আর ফিরিয়ে আনার কেউ চেষ্টা করবেন না। এই চাঁদপুরে এই বালুখেকো সেলিম থেকে ভূমিদস্যু, বিভিন্ন দখলবাজ, চাঁদাবাজ, জুলুমকারী, তাদের অত্যাচারে আপনারা অতিষ্ঠ ছিলেন। কাজে আজকে মানুষ যেন আবার আমাদের মধ্যে, আমাদের বলতে আমরা সকল এই অভ্যুত্থানের অংশীজনরা বলছি, আমাদের মধ্যে ওই আওয়ামী লীগের কোনো অপকর্মের আমাদের মধ্যে যেন খুঁজে না পায়। মানুষ যেন না বলতে পারে আগেই ভালো ছিলাম, এই কথাটি যেন মানুষ না বলতে পারে। আমাদের সেটি মনন মগজে মনে রাখতে হবে। আমাদের আচরণে, আমাদের কর্মকাণ্ডে মানুষ যেন কষ্ট না পায়, মানুষ যেন ভুক্তভোগী না হয়।